জয় হিন্দ বন্ধুরা, সুপার ট্রেডার্স ইন্ডিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো ব্যাক টু ব্যাক পর ফলাফলগুলো দেখে নেব। তো এই ভিডিওর মধ্যে যে কটি স্টকের কোয়ার্টার 1 রেজাল্ট দেখাবো তার মধ্যে কিন্তু অনেকগুলো স্টকই রেজাল্ট খারাপ এসছে, এবং প্রথম যে কোম্পানিটির রেজাল্ট দেখাবো সেটা কিন্তু পরপর ব্যাক টু ব্যাক আমরা দুটো কোয়ার্টার দেখছি কিন্তু পারফর্ম অবশ্যই খারাপ। যেটা আগের কোয়ার্টারেও রেভিনিউ ছিল 1150 কোটি, যেটা ডিসেম্বর কোয়ার্টারের থেকেও কম। এই কোয়ার্টারে আমরা দেখতে পাচ্ছি জুন কোয়ার্টারে 988 কোটি, যেটা কিন্তু আগের কোয়ার্টারের থেকেও কম এসছে রেভিনিউ, এবং প্রিভিয়াস ইয়ারে ছিল 1405 কোটি। তাহলে কোয়ার্টারলি ইয়ারলি দুদিক থেকেই কিন্তু আমরা একটা বড়সড় ডাউনফল পাচ্ছি। এবারে নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিট এখানে 433 কোটি ছিল, যেটা আগের কোয়ার্টারেও কম। এই কোয়ার্টারে কিন্তু আরও কম, 421 কোটি। তবুও এই 421 কোটি নেট প্রফিটটা, এটা কিন্তু এখানে আদার ইনকাম আগের কোয়ার্টারে ছিল 63 কোটি, সেটা কিন্তু আদার ইনকাম 93 কোটি হয়েছে, যার কারণে এখানে নেট প্রফিটটা বেশি দেখাচ্ছে। তবুও কোয়ার্টারলি ডাউন, এবং ইয়ারলিও যদি দেখি তাহলে ইয়ারলি 585 কোটি টাকা নেট প্রফিট ছিল আগের বছরের জুন কোয়ার্টারে। এই কোয়ার্টারে কিন্তু 421 কোটি। তাহলে ইয়ারলি এবং কোয়ার্টারলি দুদিকেই কিন্তু আমরা রেভিনিউ নেট প্রফিট দুদিকেই ফল্ট পেলাম। তার মানে রেজাল্টটা ওভারঅল নেগেটিভ রেজাল্ট। ঠিক আছে, এইবার মার্কেট ওপেন হওয়ার পর হয়তো বা নেগেটিভ রিয়াকশান দেখাতে পারে। তো এইগুলো যা কিছুই বলছি মতামতটা, সেটা আমার ব্যক্তিগত মতামত। এটা কিন্তু ঠিকঠাক নাও হতে পারে, কারণ এটা মার্কেট, এখানে সমস্ত কিছুই পসিবল। ঠিক আছে, তো আমি একটা অনুমান করছি, সেটা ঠিক বেঠিক দুটোই হতে পারে। তো দেখে নিই কোম্পানিটার নাম কি। নাম দেখানোর আগে ডিসক্লেমার ক্লিয়ার কাট, কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। ভিডিওটি জাস্ট এডুকেশন পারপাস, এবং কোন কোন স্টকের রেজাল্টগুলো কী এসছে আজকের দিনে দাঁড়িয়ে, সেই রেজাল্টগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। তো চলে আসি কোম্পানির নাম। তো কোম্পানিটি হচ্ছে ওবেরয় রিয়েলটি। ঠিক আছে, এবার আগামীকাল মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটাই আমরা দেখব। চলে আসি পরবর্তী কোম্পানিতে। নেক্সট যে স্টকটির রেজাল্ট দেখাবো, এটা একটা লার্জ ক্যাপ স্টক। বছরখানেক আগে এটা মিড ক্যাপ স্টক ছিল, এখন লার্জ ক্যাপে পরিণত হয়েছে, এবং কন্টিনিউয়াসলি কোয়ার্টার 1 কোয়ার্টার দারুণ পারফর্ম করছিল। কিন্তু এই কোয়ার্টারে প্রিভিয়াস কোয়ার্টার থেকে রেজাল্টটা কিন্তু অনেকটাই ডাউন, 5455 কোটি, যেটা প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 6544 কোটি। তাহলে কোয়ার্টারলি কিন্তু অনেকটাই ডাউন। ইয়ারলি যদি দেখি তাহলে 5800 কোটি, সেখান থেকেও কিন্তু ডাউন। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই কিন্তু রেভিনিউটা ডাউন, এবং অপারেটিং প্রফিট মার্জিনটাও কিন্তু অনেকটাই কমেছে। এবার আমরা নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিটে কিন্তু এর এফেক্ট পরিষ্কার বোঝা যাচ্ছে। 517 কোটি থেকে নেট প্রফিট 348-এ চলে গেছে, এবং ইপিএসও মোটামুটি 8.25-এর ইপিএস 5.5-এ চলে এসছে। এবং ইয়ারলি যদি দেখি তাহলে 408 কোটি টাকা প্রিভিয়াস ইয়ারে নেট প্রফিট ছিল, সেখান থেকেও কিন্তু ডাউন। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি দুদিকেই রেভিনিউ নেট প্রফিট নেগেটিভ, তাহলে এই রেজাল্টটাও কিন্তু নেগেটিভ এসছে। এবার মার্কেট ওপেন হওয়ার পর এটাও কী রিয়াকশান দেখায় সেটাও আমাদের দেখতে হবে। দেখে নিই কোম্পানির নাম। তো কোম্পানিটি হচ্ছে হ্যাভেলস। ঠিক আছে, মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমাদের দেখতে হবে। আপাতত রেজাল্টটা কিন্তু নেগেটিভ। নেক্সট যে স্টকটির রেজাল্ট দেখাবো, এটাও একটা লার্জ ক্যাপ স্টক, এবং রিসেন্ট নিফটি 50-তে এন্ট্রি নিয়েছে। তো এই কোম্পানির প্রতি কোয়ার্টারে রেভিনিউ কিন্তু দারুণ পরিমাণে বাড়ছে, যেটা এই কোয়ার্টারেও রেভিনিউটা কিন্তু দারুণ পরিমাণে বেড়েছে। 5833 কোটি টাকা ছিল প্রিভিয়াস কোয়ার্টারে, এই কোয়ার্টারে কিন্তু 7167 কোটি। তাহলে রেভিনিউ কিন্তু দারুণ পরিমাণে একটা জাম্প হয়েছে, কন্টিনিউয়াসলি যেভাবে জাম্প হচ্ছে। ঠিক আছে, এইবার চলে আসবো আমরা নেট প্রফিটে। নেট প্রফিটে যদি দেখি তাহলে 39 কোটি টাকা নেট প্রফিট ছিল প্রিভিয়াস কোয়ার্টারে, সেটা কিন্তু কমে 25 কোটি টাকা হয়েছে, এবং কন্টিনিউয়াসলি কোয়ার্টার 1 কোয়ার্টার বেসিস নেট প্রফিটটা কিন্তু কমে আসছে, যেটা একটা নেগেটিভিটি শো করছে। তাহলে রেভিনিউয়ের দিকটা যতটা পজিটিভ আছে, প্রফিটের দিকটা কিন্তু ততটাই নেগেটিভ দেখাচ্ছে। ঠিক আছে, তো রেজাল্টটা ওভারঅল যদি দেখি তাহলে নেগেটিভ রেজাল্টই হবে। এবার মার্কেট ওপেন হওয়ার পর নিফটি 50-র একটি স্টক, তো কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখবো। দেখে নিই নাম। তো কোম্পানিটি হচ্ছে, যেটা আগে ছিল জোম্যাটো, এখন নাম হয়েছে ইটারনাল। ঠিক আছে, তো ইটারনাল এখন লিস্টেড আছে, এবং নিফটি 50-তে এন্ট্রি নিয়েছে রিসেন্ট।
তো রেজাল্টে আমরা যেটা দেখলাম নেট রেভিনিউ কিন্তু দারুণ পরিমাণে বেড়েছে, কিন্তু নেট প্রফিটে একটা ডাউনফল দেখা যাচ্ছে। এবার হয়তো বা মার্কেট নেগেটিভ রিয়াকশান দেখাতেই পারে। নেক্সট যে রেজাল্টটা দেখব এটার একটা মিড ক্যাপ স্টক। এবার মিড ক্যাপ স্টকের রেজাল্ট ঠিকঠাক আসতে হবে, নাহলে কিন্তু বড়সড় পিটাই হওয়ার সম্ভাবনা আছে। তো দেখে নিই জুন কোয়ার্টারে 2064 কোটি টাকা রেভিনিউ এসেছে, যেটা আগের কোয়ার্টারে ছিল 2030 কোটি টাকা। তাহলে ওভারঅল ঠিকঠাক পারফরমেন্সই আছে, এবং প্রিভিয়াস তারও আগের কোয়ার্টারে 1923 কোটি। তাহলে কন্টিনিউয়াসলি ধীরে ধীরে কোয়ার্টার ওয়ান কোয়ার্টার বেসিস বাড়ছে। প্রিভিয়াস ইয়ারে যদি দেখি তাহলে 1813 কোটি, সেখান থেকেও বেড়েছে। তাহলে ইয়ারলি কোয়ার্টারলি রেভিনিউতে ঠিকঠাক আছে, রেভিনিউ কোনো প্রবলেম নেই। এটা একটা ফাইন্যান্স কোম্পানি। এবার আমরা নেট প্রফিটে যদি চলে আসি, তাহলে নেট প্রফিট 567 কোটি ছিল, সেটা একটু কমে 532 কোটি হয়েছে। তাহলে নেট প্রফিটে একটু ডাউনফল পাওয়া যাচ্ছে, ইপিএসও একটু ডাউনফল পাওয়া যাচ্ছে। তো কোয়ার্টারলি নেট প্রফিট ডাউন। ইয়ারলি যদি দেখি তাহলে 439 কোটির নেট প্রফিট বেড়েছে, ইয়ারলি বেড়েছে, কোয়ার্টারলি ডাউন। ইপিএস সামান্য ডাউন। এবার চলে আসবে, এটা ফাইন্যান্স কোম্পানি যেহেতু। এনপিএ, গ্রস এনপিএ 1.08% ছিল, তো এনপিএটা কন্টিনিউয়াসলি কম ছিল, এবারেও সামান্য পরিমাণ কিছুটা কমেছে, 1.06% হয়েছে। তো এনপিএর দিকটাও ঠিক আছে। নেট এনপিএ 0.69% ছিল, 0.69%ই আছে। তাহলে এনপিএর দিকটা ঠিকঠাক আছে, রেভিনিউয়ের দিকটা ঠিকঠাক আছে। নেট প্রফিটে একটু ডাউনফল পেলাম। দেখে নিই নাম। কোম্পানিটি হচ্ছে পিএনবি হাউজিং ফাইন্যান্স লিমিটেড। তো রেজাল্টটা ওভারঅল ঠিকঠাক আছে, নেট প্রফিটে একটু ডাউনফল পেলাম। নেক্সট যে রেজাল্টটা দেখবো এটা একটা সরকারি ব্যাংক। তো জুন কোয়ার্টারের রেভিনিউ 6436 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 6745 কোটি। তো কন্টিনিউয়াসলি বাড়ছিল, এই কোয়ার্টারে একটু রেভিনিউটা ডাউনফল দেখা যাচ্ছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে নেট প্রফিটেও 652 কোটি ছিল, যেটা কমে 607 কোটি। তো নেট প্রফিটও ধীরে ধীরে বাড়ছিল, যেটা কিন্তু এই কোয়ার্টারে একটু কম এসছে। ইপিএসে সেটা আমরা বুঝতে পারছি। আর এনপিএতে যদি দেখি, তাহলে এনপিএটা আগের কোয়ার্টারেও কিছুটা কমেছিল, এই কোয়ার্টারেও আমরা দেখতে পাচ্ছি এনপিএটা, গ্রস এনপিএটা 2.63%, যেটা আগের কোয়ার্টারে ছিল 2.69%। তাহলে এনপিএতে সামান্য ডাউনফল দেখা যাচ্ছে। নেট এনপিএও 0.50% ছিল, সেটা কমে 0.45% হয়েছে। তাহলে এখানে এনপিএর দিকটা ঠিকঠাক আছে, রেভিনিউ নেট প্রফিটের দিকটা সামান্য ডাউন। ঠিক আছে, স্টকটি আগের থেকেই অলরেডি কারেকশান হয়ে বসে আছে। ঠিক আছে, মার্কেট মোটামুটি আগেই অ্যাডজাস্ট করে রেখে দিয়েছে। তো দেখে নিই ব্যাংকের নাম। তো ব্যাংকটি হচ্ছে ইউকো ব্যাংক। রেজাল্টটা দেখে নিলাম, নেট প্রফিট এবং রেভিনিউ সামান্য ডাউনফল। আর যে এনপিএটা সামান্য পরিমাণে কমেছে, যেটা একটা পজিটিভ লক্ষণ। তো এই হচ্ছে রেজাল্ট। আরও একটি ব্যাংকের রেজাল্ট চলে এসছে, সেটাও একটু দেখে নেব আমরা। এই যে ব্যাংকটির রেজাল্ট দেখবো, এটা একটা লার্জ ক্যাপ ব্যাংক এবং প্রাইভেট ব্যাংক। তো রেভিনিউ এসছে জুন কোয়ার্টারে 7027 কোটি, যেটা আগের কোয়ার্টারে ছিল 6983 কোটি, এবং কন্টিনিউয়াসলি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস বাড়ছে, যেটা কিন্তু এই কোয়ার্টারেও বেড়েছে। তাহলে রেভিনিউ ঠিকঠাক আছে। নেট প্রফিটে আমরা যদি চলে আসি, তাহলে 2094 কোটি টাকা নেট প্রফিট ছিল, সেটা সামান্য কমে 2024 কোটি। তাহলে নেট প্রফিটে একটু ডাউনফল পাচ্ছি আমরা, ইপিএসও সামান্য ডাউনফল পাচ্ছি। তো রেভিনিউ ঠিক আছে, নেট প্রফিট সামান্য ডাউন। দেখে নিই ব্যাংকের নাম। ব্যাংকটি হলো আইডিবিআই ব্যাংক। ঠিক আছে, রেভিনিউ ঠিক আছে, নেট প্রফিট সামান্য ডাউন, ইপিএস সামান্য ডাউন। এবার মার্কেট ওপেন হওয়ার পর কী রিয়াকশান দেখায় সেটা আমরা দেখব। তো মোটামুটি আজকের দিনে যে কটি স্টকের রেজাল্ট ছিল দেখিয়ে দিলাম। একটা স্টকের রেজাল্ট বাকি আছে, এখনও পর্যন্ত আপডেট হয়নি, তো ওটা পরে আমি দিয়ে দেবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।